মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকেরা তার জন্ম হাতির বছর হয়েছে বলে উল্লেখ করেছেন। তার নবুয়ত লাভের আগে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছিল। ইতিহাসবিদেরা যেগুলো তার জন্মের পূর্বাভাস ও লক্ষণ হিসেবে চিহ্নিত করেছেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের 50 অথবা 55 দিন আগে আসহাবে ফিল বা হাতির ঘটনা সংঘটিত হয়। বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের শাসক আবরাহা পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য মক্কায় আগমন করে। এতে বিশাল হস্তি বাহিনী নিয়ে আসা হয়, তাই একে হস্তি বাহিনীর ঘটনা বলা হয়। তবে আল্লাহ তাআলার নির্দেশে একদল ছোট পাখি পাথর নিক্ষেপের ফলে পুরো হস্তি বাহিনী নাস্তানাবুদ হয়ে যায়। একে ঐতিহাসিকেরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মের পূর্বাভাস হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবে সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের সুবাস বইতে থাকে। যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল, দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই এই বছরটিকে সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাস বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছেন। ফাতিমা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটল, তখন আমি আমিনার কাছে উপস্থিত ছিলাম। আমি দেখলাম প্রতিটি ঘর আলোয় ভরে গেছে ও দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার উপর পতিত হবে। ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মের সময় তার মা একটি আলোকছটা দেখতে পান। এর মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, মক্কা শরীফে এক ইহুদি বাস করতেন। যে রাতে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, সেই রাতে তিনি বললেন, হে কুরাইশ দল, আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করবে? তারা বলল, আমাদের জানা নেই। তখন তিনি বললেন, দেখো, আজ ওই উম্মতের নবী তাশরিফ এনেছেন, যার দুই কাঁধের মাঝখানে নবুয়তের চিহ্ন রয়েছে। তিনি 2 রাত পর্যন্ত দুগ্ধ পান করবেন না। লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করলো। জানা গেল যে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ওই ইহুদি বললেন, তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও। ইহুদি তার 2 বাহুর মাঝখানে মোহরে নবুয়তের চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, নবুয়ত বনী ইসরায়েল থেকে চলে গেছে। হে কুরাইশ সম্প্রদায়, শোনো, এই নবীর ওসিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে তার শুভাগমনের সংবাদ পৃথিবীর প্রায়শ্চিত্তে ছড়িয়ে পড়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামে পরিচিত। তার পুরো নাম আবু আল কাসিম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম হলেন ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং ইসলামী বিশ্বাস মতে আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী তথা বার্তাবাহক, যার উপর ইসলামের প্রধান ধর্মগ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়েছে। অমুসলিমদের মতে তিনি ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক। অধিকাংশ ইতিহাসবেত্তা ও বিশেষজ্ঞদের মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা। তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যে সকল সফলতা অর্জন করেছেন তা ইতিহাসে বিরল। সমগ্র আরব বিশ্বের জগতের পথিকৃৎ হিসেবে তিনি অগ্রগণ্য। বিবদমান আরব জনতাকে একীভূতকরণ তার জীবনের অন্যতম সফলতা। যে কোনো নবীর জন্মের সময় তার কিছু আগে এবং অলৌকিক নানা ঘটনা ঘটেছে, যাতে সাধারণ মানুষ আল্লাহর নবীকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী। তার উপর নাজিল হওয়া ধর্ম বা শরিয়ত সবচেয়ে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ। আর এই ধর্ম কিয়ামত পর্যন্ত বা
বিশ্বের শেষ দিন পর্যন্ত টিকে থাকবে, শক্তিশালী হয়ে থাকবে। অন্য নবী রসুলরা এসেছিলেন বিশেষ জাতি ও